Hello students, welcome to Biosphere. Dive into the science of life. আজকে ফাউন্ডেশনের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পড়ব ক্লাস 9 নিউট্রিশন চ্যাপ্টার পার্ট 2। মেনলি আমরা এখন ডিল করছি প্ল্যান্ট নিউট্রিশন নিয়ে, এরপরে আমরা অ্যানিমেল নিউট্রিশনও সাবসিকুয়েন্টলি ডিল করব। সিবিএসসি, আইসিএসসি বা ডাব্লিউবিএসসি যেই বইই পড়ো না কেন এই চ্যাপ্টার সকলের জন্যই ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার করি আর ফাউন্ডেশন গড়ে তুলি। লেটস গো ফর লার্নিং টুগেদার স্ট্রঙ্গার। তো চলো শুরু করি। প্রথম হচ্ছে আমরা এখন এখানে জাস্ট নিউট্রিশন ইন প্ল্যান্ট শুরু করছি। তো নিউট্রিশনের আমরা ডেফিনেশনটা দেখে নিই যে নিউট্রিশন ইন প্ল্যান্টের ডেফিনেশনটা কি। যে নিউট্রিশন ইন প্ল্যান্ট যদি আমি বলি যে ফটোসিনথেসিস যেটা আছে ইজ অ্যান অ্যানাবলিক এন্ডারগনিক বায়োকেমিক্যাল প্রসেস, যেখানে হোয়ার গ্রিন প্ল্যান্ট অবশ্যই মানে ক্লোরোফিল কন্টেনিং সেল আছে ওর মধ্যে, হুইচ প্রিপেয়ার গ্লুকোজ ফ্রম CO2 and H2O ইউজিং লাইট এনার্জি। ঠিক আছে, তাহলে ফটোসিনথেসিস কি? একটা হচ্ছে ক্যাটাবলিক, দুটো টার্ম আছে। ঠিক আছে, একটা হচ্ছে ক্যাটাবলিক, এখানে দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ একটা দুটো টার্ম হয়, একটা হচ্ছে ক্যাটাবলিক আর একটা হচ্ছে অ্যানাবলিক। ক্যাটাবলিকে কি হয়, কোনো একটা কেমিক্যাল আছে সেইটা ভেঙে যায়। আর অ্যানাবলিকে কি হয়, অ্যানাবলিকে দুটো কেমিক্যাল আছে বা দুটো জিনিস আছে, ওগুলো মিলে একটা বাই প্রোডাক্ট তৈরি হয়। ঠিক আছে, মানে অ্যানাবলিক মানে কিছু গড়া আর ক্যাটাবলিক মানে কিছু ভেঙে দেওয়া। ঠিক আছে, তাহলে ফটোসিনথেসিস ইজ এন অ্যানাবলিক প্রসেস। অ্যানাবলিক কেন এখানে? কারণ এখানে কি তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যান্ড ইট এ এন্ডারগনিক বায়োকেমিক্যাল প্রসেস। ঠিক আছে, আবার সেম দুটো টার্ম আছে, একটা হচ্ছে এন্ডারগনিক, একটা হচ্ছে এক্সারগনিক। এক্সারগনিকে কি হয়, এক্সারগনিকে আমার এনার্জি রিলিজ হয়। ঠিক আছে, এনার্জি রিলিজ হয়, বাট এন্ডারগনিকে কি হয়, আমাকে এনার্জি দিতে হয়। ঠিক আছে, আমরা কোনো রিয়াকশন হতে গেলে তাকে এনার্জি দিতে হবে। ঠিক আছে, তো ফটোসিনথেসিস ইজ এন অ্যানাবলিক, তোমরা বুঝতে পেরেছো এখন, কারণ তৈরি হচ্ছে গ্লুকোজ। দেন এন্ডারগনিক বায়োকেমিক্যাল প্রসেস, মানে এখানে এনার্জি লাগে, এটিপি লাগে। ঠিক আছে, হোয়ার গ্রিন প্ল্যান্ট, এবার গ্রিন প্ল্যান্ট কেন তোমরা জানো, কারণ ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরোফিল। ঠিক আছে, এবার ক্লোরোফিল কন্টেনিং সেল, ক্লোরোফিল আমাদের সেলের যেই অর্গানেলে থাকে তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবার হোয়ার গ্রিন প্ল্যান্ট প্রিপেয়ার গ্লুকোজ ফ্রম CO2 and H2O, যেখানে গ্রিন প্ল্যান্ট কি করে, গ্লুকোজ বানায় ইউজিং CO2 and H2O বা ওয়াটারকে ইউজ করে ইন দ্য প্রেজেন্স অফ লাইট। ঠিক আছে, লাইট এনার্জি ইউজ করে, তার মানে এই যে লাইট এনার্জি ইউজ করছে এটা হচ্ছে আমার, এই জন্যই আমার এটা হচ্ছে এন্ডারগনিক প্রসেস। ঠিক আছে, এবার এখানে বাই প্রোডাক্টটা কি, বাই প্রোডাক্ট এখানে হচ্ছে অক্সিজেন অ্যান্ড ওয়াটার। ঠিক আছে, তো এই ইকুয়েশনটা থেকে কোশ্চেন হতে পারে। যদি ইকুয়েশনটা দেখি, ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে 6CO2 প্লাস 12H2O, 6টা CO2 প্লাস 12টা H2O ইন দ্য প্রেজেন্স অফ লাইট ইনসাইড দ্য ক্লোরোফিল। কি প্রোডাকশন হচ্ছে আমার, C6H12O6, দ্যাট ইজ গ্লুকোজ। ঠিক আছে, দেন 6O2 মানে অক্সিজেন গ্যাস রিলিজ হলো, আর 6H2O ওয়াটার। ঠিক আছে, এবার এই যে ফটোসিনথেসিস, এর আমরা কিছু কি ফিচার দেখে নিই। কি ফিচার বলতে এর কিছু কিছু স্পেসিফিক ক্যারেক্টার, যেমন এই ফটোসিনথেসিস সবসময়ই হয় অকার্স ইন ক্লোরোফিল কন্টেনিং সেল, এবং শুধু ক্লোরোফিল কন্টেনিং সেল হলেই হবে না, ইন দ্য প্রেজেন্স অফ সানলাইটের প্রেজেন্সে। ঠিক আছে, দেন এখানে কি হয়, এখানে লাইট এনার্জি ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, লাইট এনার্জি কি হয়, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়,
এবং কেমিক্যাল এনার্জি যে কনভার্ট হয় অ্যাকচুয়ালি ওটা স্টোর কিসে থাকে, ওটা স্টোর থাকে ইনসাইড গ্লুকোজ, ঠিক আছে। দেন কার্বন ডাইঅক্সাইড ইজ রিডিউস, কার্বন ডাইঅক্সাইড ইজ রিডিউস অ্যান্ড হোয়ার এজ ওয়াটার ইজ অক্সিডাইজ, ঠিক আছে। কি হয় এখানে, CO2 রিডিউস হয়, CO2 রিডিউস হয়, আর ওয়াটার কি হয়, একটা রিডিউস হচ্ছে মানে অন্যটা তো অক্সিডাইড হবেই, অন্যটা কি হচ্ছে অক্সিডাইজ হচ্ছে, ঠিক আছে। CO2 ইজ রিডিউস অ্যান্ড ওয়াটার ইজ অক্সিডাইজ। তো রিডাকশন অক্সিডেশন হচ্ছে বলে এই প্রসেসে এটা হচ্ছে আমাদের রিডক্স রিয়াকশন, ঠিক আছে। এবার অক্সিজেন যে রিলিজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি যে অক্সিজেন যে রিলিজ হচ্ছে, এটা কোথা থেকে আসছে, এটা আসছে ফ্রম H2O বা ওয়াটার মলিকুল থেকে, নয় এটা CO2 থেকে আসছে না, ঠিক আছে। দেন ক্লোরোফিল এখানে অ্যাক্ট এজ এ ক্যাটালিস্ট, ঠিক আছে। ও কি করে, অ্যাবজর্ব লাইটটাকে অ্যাবজর্ব করে এবং ড্রাইভস দ্য রিয়াকশন, এই রিয়াকশনটাকে প্রসেস করে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই রিয়াকশনে কি হয়, ইট কম্বাইন ইনঅর্গানিক র মেটেরিয়াল, ইনঅর্গানিক র মেটেরিয়ালগুলোকে কম্বাইন করে কি তৈরি হচ্ছে, যেমন র মেটেরিয়াল কি কি, আমার CO2 অ্যান্ড H2O, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার, ঠিক আছে। ওকে কম্বাইন করে কি করা হচ্ছে, আমার অর্গানিক ফুড। অর্গানিক ফুডটা কি, এখানে অর্গানিক ফুডটা হচ্ছে আমার C6H12O6 বা গ্লুকোজ। আচ্ছা, এবার যেহেতু এখানে আমরা অলরেডি তোমাকে আগে বলেই রেখেছি, যেহেতু এখানে সিনথেসিস হচ্ছে কোনো একটা গ্লুকোজের, এবং এর ফলে কি হচ্ছে, এর ফলে আমার বায়োমাস যেটা আছে, বায়োমাস ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। বায়োমাস ইনক্রিজ হচ্ছে এবং সিনথেসিস হচ্ছে, দ্যাটস ওয়াই এটা একটা অ্যানাবলিক প্রসেস, ঠিক আছে। মানে দেখো অ্যানাবলিকে কি হয়, অ্যানাবলিকে একটা কোনো সিনথেসিস হচ্ছে, ঠিক আছে, আর ক্যাটাবলিক হচ্ছে কোনো কিছু ভেঙে যাচ্ছে। আচ্ছা, এখানে ওয়াটারও তৈরি হয় অ্যাজ এ কি, ওয়াটার তৈরি হচ্ছে অ্যাজ এ প্রোডাক্ট, ঠিক আছে, গ্লুকোজ অক্সিজেন ছাড়াও। তার মানে এটা নয় যে শুধু গ্লুকোজ আর অক্সিজেনই হয় না, গ্লুকোজ অক্সিজেন ছাড়াও এখানে ওয়াটারও প্রডিউস হয়। আর ভালো করে যদি দেখি, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড মিলেই কিন্তু আমার আলটিমেটলি ইন দ্য প্রেজেন্স অফ লাইট এই রিয়াকশনে ক্যাটালিসিস করছে আমার ক্লোরোফিল, ওদের প্রেজেন্সে এই গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং বাই প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার গ্লুকোজ, অক্সিজেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটার। বোঝা গেল এতটা? আচ্ছা, এবার আমাদেরকে দেখে নিতে হবে যে কোথায় এই ফটোসিনথেসিসটা হয়, দ্য অর্গান অফ ফটোসিনথেসিস, ঠিক আছে। আমরা যদি এর অর্গানটা দেখতে যাই কোথায় ফটোসিনথেসিস হয়, সেটা হচ্ছে আমার কোথায় হয়, আমার গ্রিন লিফ, পাতাতে হয়, সবুজ পাতাতে, ঠিক আছে। এবার গ্রিন লিফের স্ট্রাকচার যদি দেখি, গ্রিন লিফে কি হচ্ছে, আমার লার্জ সারফেস এরিয়া আছে, লার্জ সারফেস এরিয়া যেহেতু আছে, ওখানে আমার লাইট ক্যাপচারটাও কি হয়, বেশি হয়, ঠিক আছে। লার্জ সারফেস এরিয়া ক্যান ক্যাপচার দ্য মোর লাইট, ঠিক আছে। এছাড়া ওই গ্রিন লিফে কি আছে, প্রেজেন্স অফ স্টোমাটা, স্টোমাটা যে আছে, স্টোমাটাতে কি হয়, আমার CO2 এন্ট্রি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এন্ট্রি হয়। দেন ওখানে আমার যেহেতু গ্রিন কালার বারবার বলছি আমি, ওখানে কি আছে, আমার ওখানে হচ্ছে আমার ক্লোরোফিল আছে। ক্লোরোফিল কার মধ্যে অ্যাকচুয়ালি আছে, ক্লোরোফিল আছে প্লাস্টিডের মধ্যে, প্লাস্টিড, স্পেশাল প্লাস্টিডের নামটা কি, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তো ওটা কি করছে, ওটা আমার লাইট অ্যাবজর্পশন করছে, বোঝা গেল। দেন ওখানে যদি আমি দেখি, ওখানে আমার দেখো যে ইন্টারসেলুলার স্পেস আছে, ইন্টারসেলুলার স্পেস আছে বলে কি হচ্ছে আমার সুবিধা, আমার ওখানে গ্যাস এক্সচেঞ্জে হেল্প হয়, ঠিক আছে। এছাড়া ওখানে আমার কি একটা স্পেশাল টাইপের পেরেনকাইমা থাকে, পেরেনকাইমাটার নামটা হচ্ছে পেলিসাডে পেরেনকাইমা, ঠিক আছে। পেলিসাডে পেরেনকাইমার কাজটা কি, পেলিসাডে পেরেনকাইমার কাজ হচ্ছে আমার সানলাইট অ্যাবজর্পশন, যে সানলাইটটা আসছে ওকে অ্যাবজর্ব করা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা জানতে হবে মেজোফিল টিস্যুর নামে, ঠিক আছে। মেজোফিল টিস্যু কোথায় থাকে, আমার মেজোফিল টিস্যু প্রেজেন্ট থাকে ইন লিফ, পাতার মধ্যে আমার মেজোফিল টিস্যু প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এবার কোথায় থাকে, মেনলি বিটুইন আপার অ্যান্ড লোয়ার এপিডার্মিস, আপার এপিডার্মিস অ্যান্ড লোয়ার এপিডার্মিস, ঠিক আছে। এবার মেজোফিল টিস্যু দু রকম হতে পারে, মেজোফিল টিস্যু দু রকম হতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে প্যালিসাডে পেরেনকাইমা, প্যালিসাডে পেরেনকাইমা, আর একটা হচ্ছে স্পঞ্জি পেরেনকাইমা। প্যালিসাডে যদি পেরেনকাইমা, এগুলো হচ্ছে আমার প্যালিসাডে পেরেনকাইমা, ঠিক আছে। দেখো দেখতে কেমন, দেখতে সিলিন্ড্রিকাল শেপ। দেন এর মধ্যে কি আছে, এর মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট ভরা,
দ্যাটস ওয়াই ক্লোরোপ্লাস্ট লিভ, ঠিক আছে। এবং এগুলো কি হেল্প করে, এগুলো আমার হেল্প করে আমার লাইট অ্যাবজর্পশনে এটা হেল্প করে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার স্পঞ্জি স্পেরেনকাইমা, ঠিক আছে। স্পঞ্জি স্পেরেনকাইমা দেখতে কেমন, ওভাল লুজ, এবং ওভাল লুজ হওয়ার ফলে কি হচ্ছে, ইট ফেসিলিটেটস গ্যাস এক্সচেঞ্জে এই পেরেনকাইমা হেল্প করে। আশা করি তোমাদের এই অর্গান অফ ফটোসিনথেসিস বা লিভ এটা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফটোসিনথেসিস যে প্রসেসটা হচ্ছে এর কম্পোনেন্টগুলো কি কি সেগুলো আমরা দেখে নিই। প্রথম কম্পোনেন্ট হচ্ছে ক্লোরোফিল, ঠিক আছে। ফটোসিনথেসিসের প্রথম কম্পোনেন্ট হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল কি করে, ক্লোরোফিল হচ্ছে দ্য গ্রিন পিগমেন্ট দ্যাট ক্যাপচার লাইট এনার্জি, সেই গ্রিন পিগমেন্ট যে কিনা লাইট এনার্জিকে ক্যাপচার করছে, ঠিক আছে। দেন ওয়াটার কি করে, ওয়াটার প্রোভাইড ইলেকট্রন অ্যান্ড হাইড্রোজেন আয়ন নেসেসারি ফর ফটোসিনথেসিস। ইলেকট্রনস এবং হাইড্রোজেন আয়ন যেগুলো আমার ফটোসিনথেসিসের জন্য প্রয়োজন পড়ে সেগুলো কি করে, সেগুলো ওয়াটার প্রোভাইড করে। দেন কার্বন ডাইঅক্সাইডটা কি, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার সোর্স অফ কার্বন। যদি গ্লুকোজ দেখি, দেখো এই যে গ্লুকোজ, এই সোর্স অফ কার্বনটা কে, এই সোর্স অফ কার্বন হচ্ছে আমার এই অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। দেন সানলাইট কি করে, সানলাইট মনে করে দেখো, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে এই প্রসেসটা হচ্ছে এন্ডারগনিক প্রসেস, মানে এর এনার্জি প্রয়োজন পড়বে। কি হয়, লাইট এনার্জিটা কি হয়, লাইট এনার্জি আমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে। তো এই সানলাইট সেই লাইট এনার্জি প্রোভাইড করে টু ড্রাইভ দ্য ফটোসিনথেসিস প্রসেস, বোঝা গেল। আচ্ছা, এবারে আমরা ক্লোরোপ্লাস্টটা একটু দেখে নিই, ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট যদি আমি দেখি, এটা হচ্ছে স্মল ওভাল এবং এটা কিন্তু ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট ইজ এ ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ঠিক আছে। এবং এটা কোথায় প্রেজেন্ট থাকে, এটা প্রেজেন্ট থাকে আমার মেজোফিল সেলের মধ্যে, ঠিক আছে। মেজোফিল সেল অফ লিভস। এবার মেজোফিল সেল তোমরা দেখেছো অলরেডি, কি কি, মেজোফিল সেল তোমরা দেখেছো কি কি, একটা হচ্ছে, ও এক মিনিট, মেজোফিল সেল তোমরা কি কি দেখেছো, একটা হচ্ছে প্যালিসাডে পেরেনকাইমা, একটা হচ্ছে স্পঞ্জি পেরেনকাইমা, তোমরা আগের স্লাইডেই দেখলে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা সেটাই দেখে নিই। তাহলে ক্লোরোপ্লাস্ট কোথায় প্রেজেন্ট থাকে, ক্লোরোপ্লাস্ট ইজ এ স্মল ওভাল ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল প্রেজেন্ট ইনসাইড দ্য মেসোফিল সেল অফ লিভস, অর কোথায় থাকতে পারে, আদার গ্রিন পার্টস মানেই ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, মানে ডিউ টু প্রেজেন্স অফ ক্লোরোফিল কালারটা গ্রিন, ঠিক আছে। এবার আমরা প্রথমে দেখে নিই, প্রথম টার্ম যেটা আসছে সেটা হচ্ছে আমার পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেসটা কোথায়, ঠিক আছে। যদি আমি দেখি, পেরিপ্লাস্টিডিয়াল স্পেস হচ্ছে আমার দুটো যে মেমব্রেন, এই যে ডবল মেমব্রেন বাউন্ড অর্গানেল, এই যে মেমব্রেনের মধ্যে যে স্পেস তাকে বলা হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস, ঠিক আছে। দেন হচ্ছে স্টোমাটা কি, স্টোমাটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে কালারলেস ম্যাট্রিক্সটা থাকে, ঠিক আছে, অ্যাকচুয়ালি যেখানে আমার ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো হয় সেটা হচ্ছে স্টোমা। মানে স্টোমা যদি আমি তোমাকে এখানে দেখাই, কোথায় দেখো, এই যে এটা হচ্ছে আমার স্টোমা, কালারলেস ম্যাট্রিক্স, ঠিক আছে। দেন থাইলাকয়েডটা কি, থাইলাকয়েড দেখো দেখতে অনেকটা কেমন, পাইল অফ কয়েনের মতো, ঠিক আছে। তো থাইলাকয়েডস আর ক্লোরোফিল উইয়ারিং ফ্ল্যাটেন্ড স্যাক, ঠিক আছে। কোথায় প্রেজেন্ট থাকে, লোকেটেড ইন দ্য স্ট্রোমার মধ্যে যে ফ্ল্যাটেন্ড স্যাক যার মধ্যে কিনা ক্লোরোফিল থাকে সেগুলো হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। এবার যদি এই যে দেখো একটার পর একটা কয়েন সাজানো, এই যে একটার পর একটা কয়েন সাজানো দেখতে পাচ্ছ, এই যে স্ট্র্যাক অফ থাইলাকয়েড, একে কি বলা হয়, একে বলা হচ্ছে গ্রানা, ঠিক আছে। তার মানে যদি একটা সিঙ্গেল থাইলাকয়েড হয় সেটা নর্মালি থাইলাকয়েড। এবার যখন এরকম স্ট্যাক অফ থাইলাকয়েড একসাথে প্রেজেন্ট আছে পুরো, ঠিক আছে, তাকে বলা হচ্ছে গ্রানা, ঠিক আছে। এবার আরেকটা টার্ম আসছে, সেটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলে অর ফ্রেড চ্যানেল, ঠিক আছে। স্ট্রোমা ল্যামেলে বা ফ্রেড চ্যানেল কি, ধরো
এটা একটা গ্রানা, এটা গ্রানা নাম্বার 1, এটা হচ্ছে গ্রানা নাম্বার 2, এটা গ্রানা নাম্বার 3, ঠিক আছে। এবার এই গ্রানার মধ্যে কি থাকে, গ্রানার মধ্যে প্রেজেন্ট থাকে আমার থাইলাকয়েড। ধরো এই যে স্টোমা, 2 নম্বর স্টোমার যে থাইলাকয়েডের সাথে 3 নম্বর স্টোমার যে থাইলাকয়েডের যে কানেকশন, ঠিক আছে, একেই বলা হচ্ছে, এই যে কানেকশন, একেই বলা হচ্ছে স্টোমা ল্যামেলে অর ফ্রেট চ্যানেল। বোঝা গেল? আচ্ছা, দেন হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্ট। এই ফটোসিনথেটিক পিগমেন্টটা কোথায় থাকে? এটা প্রেজেন্ট থাকে লোকেটেড অন থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে আমার এই ফটোসিনথেটিক পিগমেন্টটা প্রেজেন্ট থাকে। আচ্ছা, দেন আমার নেক্সট টার্ম আসছে কোয়ান্টোজোম। কোয়ান্টোজোমটা কি? প্রতিটা থাইলাকয়েড যে মেমব্রেন আছে, থাইলাকয়েডের মেমব্রেনের মধ্যে কোয়ান্টোজোম প্রেজেন্ট থাকে। কোয়ান্টোজোম হচ্ছে একটা ফ্ল্যাটেন্ড স্পেরিক্যাল ইউনিট, ঠিক আছে, একটা স্পেরিক্যাল ইউনিট যার মধ্যে 200 থেকে 250 পিগমেন্ট আছে, ঠিক আছে। এই 200 থেকে 250 যে পিগমেন্ট মলিকুল আছে, এরা কি করে? এরা লাইট এনার্জিকে ক্যাপচার করতে হেল্প করে, ঠিক আছে। তো কোয়ান্টোজোম অ্যাকচুয়ালি কি? একটা ফ্ল্যাটেন্ড স্পেরিক্যাল ইউনিট কনসিস্ট অফ 200 to 250 পিগমেন্ট মলিকুলস, ঠিক আছে, হুইচ হেল্প ফর ক্যাপচারিং দ্য লাইট এনার্জি। বোঝা গেল? আচ্ছা, তো এবারে আমরা স্ট্রোমা আর গ্রানার মধ্যে পার্থক্য দেখে নিই। দেখো, স্ট্রোমাটা কি? স্ট্রোমাটা হচ্ছে আমার কালারলেস ম্যাট্রিক্স, হয় গ্রানা হচ্ছে পাইলস অফ থাইলাকয়েড অর দ্যাট ইজ কল গ্রানা, ঠিক আছে। তো সেটাই লেখা, যদি ডেফিনেশন দেখি, আমার ম্যাট্রিক্সটা হচ্ছে আমার স্ট্রোমা আর স্ট্যাক্স অফ থাইলাকয়েড হচ্ছে আমার গ্রানা। তো স্ট্রোমা হচ্ছে আমার কালারলেস, জেল লাইক এবং ভিতরে হচ্ছে অ্যামরফাস ইন্টারনাল ফ্লুইড। গ্রানা কি? গ্রানা হচ্ছে ফ্ল্যাটেন্ড ডিস্ক লাইক থাইলাকয়েড অ্যারেঞ্জ লাইক কয়েন স্ট্যাক। তোমরা এটা বুঝেই গেছো যে লেখা আছে। আচ্ছা, দেন স্ট্রোমার লোকেশন হচ্ছে, স্ট্রোমা কি করে? স্ট্রোমা গ্রানাগুলোকে ঘিরে থাকে, সারাউন্ডস দ্য গ্রানা, ঠিক আছে। গ্রানা হচ্ছে তারই উল্টো, সাসপেন্ড উইদিন স্ট্রোমা। বোঝা গেল? আচ্ছা, দেন ফাংশনগুলো যদি আমরা দেখে নিই, স্ট্রোমা কি করে? আমার ডার্ক রিয়াকশানে হেল্প করে, এটা হচ্ছে মেন এখানে কোশ্চেন। আর গ্রানা কি করে? লাইট রিয়াকশানে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, দেন স্ট্রোমা, এখানে যে এনজাইম আছে, এরা আমার আলটিমেটলি যেহেতু ডার্ক রিয়াকশানে হেল্প করে, কার্বন ফিক্সেশনের যে এনজাইমগুলো লাগে সেগুলো আমার স্ট্রোমাতে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এখানে গ্রানাতে যদি দেখি, এখানে কোনো এনজাইম থাকে না, কারণ এখানে আমার কি থাকে? ফটোসিনথেটিক পিগমেন্ট, ঠিক আছে। স্ট্রোমাতে কোনো পিগমেন্ট নেই। হয় গ্রানায় কি থাকে? ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, ঠিক আছে। দেন যদি আমি স্ট্রোমাতে দেখি, স্ট্রোমাতে আমার কি থাকে? ক্লোরোপ্লাস্ট ডিএনএ আর 70S রাইবোজোম, ঠিক আছে। এই আমার ক্লোরোপ্লাস্টের মধ্যে, স্ট্রোমাতে আমার ক্লোরোপ্লাস্টের নিজের ডিএনএ আর 70S রাইবোজোম থাকে। গ্রানার মধ্যে কিন্তু কোনো ডিএনএ আর রাইবোজোম থাকে না, ঠিক আছে। দেন স্ট্রোমা কি করে? এটিপি আর এনএডিএইচ যে আছে, ঠিক আছে, কি করে? গ্লুকোজ তৈরি করে ইন কেলভিন সাইকেল। আর এই যে এটিপি আর এনএডিপিএইচ যেটা ইউজ হয় টু ফর্ম গ্লুকোজ, এই এটিপি আর এনএডিপিএইচ যে প্রোডাকশন, এটা কে করে? এটা আমার এই গ্রানা করে, কারণ গ্রানার মধ্যে আমার লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশনটা হয়, ঠিক আছে। এবার স্ট্রোমাতে যদি দেখে নেই, স্ট্রোমা কি করে? স্ট্রোমা ফাংশন অ্যাজ এ কন্টিনিউয়াস ফেজ ফর মলিকুলার ট্রান্সপোর্ট, মলিকুলার ট্রান্সপোর্টে এটা হেল্প করে, ঠিক আছে। আর গ্রানা, একটা গ্রানা আরেকটা গ্রানার সাথে কিভাবে কানেক্ট থাকে? আমার স্ট্রোমা ল্যামেলে বা ফ্রেট চ্যানেলের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, যদি আমি স্ট্রোমা দেখি, স্ট্রোমার যে অ্যাপিয়ারেন্স, কোথায় অ্যাপিয়ারেন্সটা আমরা দেখতে পাই? মেনলি ইলেকট্রন মাইক্রোস্কোপ, ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি আমরা দেখি, মোটামুটি এটা অ্যাপিয়ার্স হোমোজিনাস। হোমোজিনাস মানে ব্যাকগ্রাউন্ডটা মোরলেস সেম সব জায়গায়, ঠিক আছে। ঘরে যে গ্রানা যদি দেখি, এখানে আমরা দেখতেই পাবো একটা কয়েনের মতো, ঠিক আছে, স্ট্যাক কয়েন লাইক স্ট্রাকচার, ঠিক আছে, যেটা আমরা কিনা গ্রানায় দেখতে পাবো। কিন্তু স্ট্রোমা যেহেতু আমার কালারলেস ম্যাট্রিক্স, নর্মাল পুরো প্লেস, তাই ওটা ইভেন্টন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ক্লোরোফিলের স্ট্রাকচারগুলো দেখে নিই। ক্লোরোফিলের যদি স্ট্রাকচার দেখি, ক্লোরোফিল এ মেনলি কি থাকে? আমার দুটো পার্ট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে আমার পরফাইরিন হেড আর একটা হচ্ছে আমার ফাইটোল টেল। এবার পরফাইরিন যে হেড, ঠিক আছে, এই পরফাইরিন হেডের আর একটা নাম হচ্ছে আমার টেট্রাপাইরোল রিং, ঠিক আছে। টেট্রাপাইরোল রিং, দেখো টেট্রা মানে 4, 4টে পাইরোল রিং প্রেজেন্ট আছে। দেখো এই যে 1 2 3 4, 4টে পাইরোল রিং যেহেতু প্রেজেন্ট, তাই টেট্রাপাইরোল রিং, ঠিক আছে। তো ওটাই লেখা, মেড আপ অফ 4 পাইরোল রিংস। এবার ওরা
এবং প্রতিটা রিংয়ে তুমি যদি দেখো আমার কি আছে, নাইট্রোজেন প্রেজেন্ট আছে প্রতিটা রিংয়ে, ঠিক আছে। এবং এরা একটা জয়েন হয়ে একটা রিং লেগ স্ট্রাকচার তৈরি করেছে, ঠিক আছে। আর সেন্টারে আমার আছে ম্যাগনেসিয়াম আয়ন, যেটা ক্রুশিয়াল ফর লাইট অ্যাবজর্পশন। দেখো সেন্টারে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম আয়ন প্রেজেন্ট আছে, বোঝা গেল। এবং দিস পার্ট ইজ হাইড্রোফিলিক। দেখো দুটো টার্ম আছে, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। ফিলিক, ফিলিক মানে লাভ, হাইড্রোফিলিক মানে ওয়াটার লাভিং অর ওয়াটার অ্যাট্রাক্টিং। তার মানে এই যে পরফাইরিন রিং, এটা হচ্ছে ওয়াটার অ্যাট্রাক্টিং মলিকিউল, ঠিক আছে, ওয়াটারের দিকে অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, দিস পরফাইরিং রিং রেসপন্সিবল ফর লাইট অ্যাবজর্পশন। এই পরফাইরিন রিং বা টেট্রাপাইলোল যে রিং আছে, এরা লাইট অ্যাবজর্পশনে হেল্প করে ডিউরিং ফটোসিনথেসিস। আচ্ছা, এরপর আমরা যদি দেখি লাস্ট সেকেন্ড যে পার্ট, সেটা হচ্ছে ফাইটোল টেল। দেখো এটা হচ্ছে আমার ফাইটোল টেল, দিস ইজ ফাইটোল টেল, ফাইটোল টেল, ঠিক আছে। দাঁড়াও একটু তাড়াহুড়োতে একটু ভুল লিখলাম, দিস ইজ কল ফাইটোল টেল, ঠিক আছে। এবার ফাইটোল টেল কি, ফাইটোল টেল আমার একটা হচ্ছে হাইড্রোকার্বন চেন, ঠিক আছে, লং হাইড্রোকার্বন চেন। যেমন এখানে যদি দেখতে পাই আমরা C20 অ্যালকোহল, মানে 20টা কার্বন, হাইড্রোজেন কার্বন আছে, 20টা হাইড্রোকার্বন এর সাথে লিঙ্ক হয়ে আছে, ঠিক আছে। এবং দিস মলিকুল যেহেতু হাইড্রোকার্বন প্রেজেন্ট আছে, এটা হচ্ছে আমার হাইড্রোফোবিক। মানে হাইড্রোফোবিক মানে হাইড্রো মানে ওয়াটার, ফোবিক মানে ভয়, ওয়াটার নট ওয়াটার লাভিং, ঠিক আছে। তো ওয়াটার লাভিং নয়, মানে এরা কি মেনলি ফ্যাট সলিবল, এরা ফ্যাটের মধ্যে মিশে যায়। বাট যারা ওয়াটার লাভিং মলিকুল তারা কিন্তু ওয়াটারের মধ্যে মিশে যায়। তো দিস ফাইটোল টেল ইজ হাইড্রোফোবিক মলিকুল, ঠিক আছে। এরা কি করে, এরা অ্যাঙ্কার্স ক্লোরোফিল মলিকুল ইনটু দ্য লিপিড মেমব্রেন অফ থাইলাকয়েড। মানে এটা অনেকটা হচ্ছে সেই ঘুড়ি, যদি আমি ঘুড়ির মাথাটাকে ধরি আমার পরফাইরিন হেড বা রিং, তার যে দড়ি সেটা হচ্ছে আমার ফাইটোল টেল। ফাইটোল টেল কি করে, যেহেতু ওটা হাইড্রোফোবিক মলিকুল মানে ফ্যাট সলিবল, ও কি করবে থাইলাকয়েডের সাথে আমার পরফাইরিন রিংকে অ্যাটাচ করে রাখবে, ঠিক আছে। তো ওটাই লেখা যে হেল্প পজিশন দ্য মলিকুল প্রপারলি ইন দ্য মেমব্রেন ফর এফিসিয়েন্ট লাইট ক্যাপচার, যাতে এফিসিয়েন্ট লাইট ক্যাপচার করতে পারে। তো এই যে পরফাইরিন হেডটাকে কি করে, প্রপারলি অ্যারেঞ্জ করে রাখে, ওর পজিশনটাকে অ্যারেঞ্জ করে রাখে, বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখে নেই ক্লোরোফিল যে আছে, ক্লোরোফিল দু রকমের হতে পারে, একটা হচ্ছে ক্লোরোফিল এ, একটা হচ্ছে ক্লোরোফিল বি। এবার আমাদের এই ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর মধ্যে পার্থক্যগুলো দেখে নিতে হবে। ক্লোরোফিল এতে যদি দেখি, আমার পাইরোল রিং যে 2 আছে, 2 নম্বর যে পাইরোল রিং আছে, ঠিক আছে, ওখানে যে কার্বন নাম্বার 3 নম্বর যে কার্বন আছে, ওখানে আমার কি থাকে, ওখানে থাকে আমার একটা CH, একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে, এই যে দেখো। আর ক্লোরোফিল বি হচ্ছে ওখানে আমার অ্যালডিহাইড গ্রুপ, এই যে দেখো এই জায়গাটা দেখো, এটা হচ্ছে আমার ক্লোরোফিল বি। তার মানে আমি যদি দেখি আমার এখানে কি পাইরোল 2, তার মানে এটা যদি আমার পাইরোল 2 হয়, পাইরোল 2 এ কি হচ্ছে, পাইরোল 2 এর 3 নম্বর যে কার্বন, ওখানে কি হচ্ছে, ওখানে আমার CHO বা অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট থাকে, বোঝা গেল। হোয়ারএজ যদি আমি এখানটাতে দেখি ক্লোরোফিল এতে, ওখানে কি হচ্ছে, পাইরোল রিং যে 2 আছে, ও 3 নম্বর যে কার্বন আছে, 3 নম্বর কার্বনে আমার কি আছে, অ্যাটাচ থাকে একটা মিথাইল গ্রুপ, একটা CH3 গ্রুপ, ঠিক আছে, বোঝা গেল। একটাই হচ্ছে ক্লোরোফিল বিতে হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ, ক্লোরোফিল এতে হচ্ছে আমার মিথাইল গ্রুপ, বোঝা গেল। আচ্ছা, দেন ক্লোরোফিল এ হচ্ছে আমার ব্লু গ্রিন কালার, হোয়ারেজ ক্লোরোফিল বি আমার ইয়েলো গ্রিন কালার, বোঝা গেল। দেন যদি আমি সলিবিলিটি দেখি, ক্লোরোফিল এ আমার সলিবল ইন পেট্রোলিয়াম ইথার, হোয়ারেজ ক্লোরোফিল বি ইজ সলিবল ইন মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, একটা ব্লু, একটা হচ্ছে CH3, এতে হচ্ছে আমার CH3, আর বিতে হচ্ছে আমার CHO, একটা হচ্ছে আমার ব্লু গ্রিন কালার, একটা হচ্ছে আমার ইয়েলো গ্রিন কালার, আর লাস্ট হচ্ছে আমার আমার ক্লোরোফিলে হচ্ছে পেট্রোলিয়াম ইথারে ডিজলভ হয়, ওয়ারেজ ক্লোরোফিল বি ডিজলভ ইন মিথাইল অ্যালকোহল, বোঝা গেল। আচ্ছা, এবারে আমরা দেখে নিই কিছু অ্যাসেসরি পিগমেন্ট, ঠিক আছে। অ্যাসেসরি পিগমেন্ট যেমন ক্যারোটিনয়েড, ঠিক আছে। ক্যারোটিনয়েডে কি থাকে, ক্যারোটিনয়েড থাকে আমার লিপিড, দ্যাটস ওয়াই লেখা আছে লিপিড কন্টেনিং কম্পাউন্ডস, যেটা কিনা ফাউন্ড ইন প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড মাইক্রো অর্গানিজম, ঠিক আছে। এবার এতে আমার কি থাকে, কম্পোজ অফ 40 কার্বন অ্যাটম, 40টা কার্বন অ্যাটম দিয়ে এটা তৈরি। এবং এই ক্যারোটিনয়েডের দুটো ভাগ, একটা হচ্ছে ক্যারোটিন
একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে অরেঞ্জ রেড কালার, আর জ্যান্থোফিল হচ্ছে আমার ইয়েলো কালার। ঠিক আছে, যেমন জ্যান্থোফিল যদি একটা ওয়ান টাইপ অফ জ্যান্থোফিলের আমি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার ফুকোজান্থিন। ঠিক আছে, ফুকোজান্থিনটা কোথায় প্রেজেন্ট থাকে? ফুকোজান্থিন প্রেজেন্ট ইন ব্রাউন অ্যালগে। বোঝা গেল? আচ্ছা, তো ওয়ান টাইপ অফ, তাহলে কি দেখলাম? ওয়ান টাইপ অফ অ্যাসোসিয়েটিভ পিগমেন্ট, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড দুটো টাইপ, একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জ্যান্থোফিল। আচ্ছা, সেকেন্ড টাইপ অফ যে পিগমেন্ট, অ্যাসোসিয়েটিভ পিগমেন্ট, সেটা হচ্ছে ফাইকোবিলিন্স। ঠিক আছে, ফাইকোবিলিন্স মেনলি এই পিগমেন্টগুলো প্রেজেন্ট থাকে আমার অ্যালগের মধ্যে। ঠিক আছে, তো এই ফাইকোবিলিন্সের যদি আমি দুটো এক্সাম্পল দেখি, একটা হচ্ছে ফাইকোসিয়ানিন, একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। ফাইকোসিয়ানিন, ঠিক আছে, সিয়ান যদি ওয়ার্ডটা দেখি, সিয়ান হচ্ছে আমার ব্লু কালার। ঠিক আছে, তো ফাইকোসিয়ানিন মানে ব্লুইশ গ্রিন, সিয়ান মানে হচ্ছে ব্লু কালার, সিয়ান মানে ব্লু অ্যাকচুয়ালি। তো ফাইকোসিয়ানিন হচ্ছে ব্লুইশ গ্রিন পিগমেন্ট, যেটা কিনা আমার সিয়ানো ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে। আচ্ছা, ফাইকো এরিথ্রিন, এরিথ, ঠিক আছে, এরিথ মানে হচ্ছে রেড কালার। ঠিক আছে, তো ফাইকো এরিথ্রিন নামে বোঝা যাচ্ছে রেড পিগমেন্ট ফাউন্ড ইনসাইড রেড অ্যালগে। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম আমরা? একটা হচ্ছে ক্যারোটিনয়েড দেখলাম, ক্যারোটিনয়েড দুটো ভাগ, একটা হচ্ছে ক্যারোটিন, একটা হচ্ছে জ্যান্থোফিল। ক্যারোটিন হচ্ছে অরেঞ্জ রেড কালার, আর জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো কালার। আচ্ছা, দেন হচ্ছে ফাইকোবিলিন। ফাইকোবিলিনের দুটো কালার, একটা হচ্ছে ফাইকোসিয়ানিন, একটা হচ্ছে ফাইকোএরিথ্রিন। ফাইকোসিয়ানিন হচ্ছে আমার ব্লুইশ গ্রিন কালার, আর ফাইকোএরিথ্রিন হচ্ছে আমার রেড ইন কালার। বোঝা গেল? আচ্ছা, তো এবার তোমাদের মানে কোশ্চেন আসবে যে এই যে অ্যাসোসিয়েটিভ পিগমেন্ট, এদের কাজটা কি, এরা কি কাজ করে? ঠিক আছে, তো সেটাই আমরা দেখে নিই। এবার দেখো, ক্লোরোফিল এ এন্ড ক্লোরোফিল বি যে আছে, গ্রিন পিগমেন্ট কি করে? আমার রেড যে লাইট আছে ইন দ্য ওয়েভলেন্থ 600 থেকে 700, ওই জায়গাটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, হয় যদি আমি অ্যাসোসিয়েটিভ পিগমেন্ট দেখি, যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, ওরা কি করে? ভায়োলেট থেকে যে ব্লু লাইট যে যদি দেখি, তাদের যে ওয়েভলেন্থ 400 থেকে 420, ওরা ওই সেকশনটাকে অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তার আমরা যদি দেখি ভালো করে, তার মানে ক্লোরোফিল বি, ক্যারোটিন আর জ্যান্থোফিল কি করে? লাইট এনার্জিগুলোকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে এই লাইট এনার্জিকে ট্রান্সফার কোথায় করছে? ক্লোরোফিল এতে, ফর ফটোসিনথেসিস। তাহলে কি হচ্ছে এখানে? এখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, দেন এর ফলে কি হচ্ছে? এর ফলে আমার দেখো একটা ব্রড রেঞ্জ, মানে 400 থেকে 420, 600 থেকে 700, ঠিক আছে, একটা ব্রড রেঞ্জ আমার অ্যাবজর্বের মধ্যে চলে আসছে। ওটাই এখানে লেখা যে ক্লোরোফিল অ্যাবজর্ব করছে রেড লাইট। তো এটা এছাড়াও অ্যাবজর্ব করছে কি? আমার ব্লু অ্যান্ড ভায়োলেট রিজন উইথ দ্য হেল্প অফ ক্যারোটিন, জ্যান্থোফিল। এর ফলে কি হচ্ছে? এর ফলে আমার একটা ব্রড স্পেকট্রাম অফ লাইট ইউজ হচ্ছে ফর ফটোসিনথেসিস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার যে মলিকিউল, যে কম্পাউন্ডগুলো আমার ফটোসিনথেসিসে হেল্প করে, সেগুলো সম্বন্ধে একটু লেখা। যেমন প্রথম হচ্ছে ওয়াটার। ওয়াটার যদি আমরা দেখি, এটা হচ্ছে ভাইটাল। কেন? টু রিলিজ অক্সিজেন, কারণ অক্সিজেনটা আলটিমেটলি ওয়াটার থেকেই তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা যদি দেখি, ফর সিনথেসিস অফ 1 মলিকুল অফ গ্লুকোজ, 1 মলিকুল গ্লুকোজ তৈরি করতে আমার 12 মলিকুল অফ ওয়াটার প্রয়োজন। ফর সিনথেসিস অফ 1 মলিকুল অফ গ্লুকোজ 12 মলিকুল অফ ওয়াটার আর নিডেড। ঠিক আছে, এবার এই যে ওয়াটার, এর মেন সোর্স হচ্ছে আমার কি? সয়েল। ঠিক আছে, যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। ক্যাপিলারি ওয়াটার সয়েলের মধ্যে যে প্রেজেন্ট থাকে, সেটাই হচ্ছে মেন সোর্স অফ ওয়াটার ফর দ্য প্ল্যান্ট। আচ্ছা, এবার প্ল্যান্ট কি করে? অ্যাবজর্ব করে এই ওয়াটারগুলোকে থ্রু রুট হেয়ার। ঠিক আছে, কোন প্রসেসের মাধ্যমে? বাই ওসমোসিস। বোঝা গেল? এবার দেন কি হয়? ওয়াটারগুলো ট্রান্সপোর্ট হয়ে যায় ভিয়া জাইলেম। ঠিক আছে, এবার জাইলেম দিয়ে পাস করবে, আসছে কোথা থেকে? ফ্রম রুট, এবং ওর আলটিমেট ডেস্টিনেশন কোথায়? লিভ, হোয়ার ইট পার্টিসিপেটস ইন ফটোসিনথেসিস। বোঝা গেল? তার মানে ওয়াটার কি হচ্ছে? ওয়াটার আমার যে ক্যাপিলারি ওয়াটার প্রেজেন্ট আছে আমার সয়েলের মধ্যে, এবার রুট হেয়ারের দ্বারা উইথ দ্য হেল্প বাই ওসমোসিস প্রসেস অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হয়ে কি হলো? জাইলেমে চলে এলো। দেন জাইলেম একে ট্রান্সফার করে লিভে পৌঁছে দিচ্ছে, যেখানে কিনা আমার আলটিমেটলি ফটোসিনথেসিস হচ্ছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি দেখি, আমার গ্রিন প্ল্যান্ট কি করছে? CO2 অ্যাবজর্ব করছে ফ্রম অ্যাটমসফিয়ারিক এয়ার। ঠিক আছে, এবার যদি দেখো অ্যাটমসফিয়ারে মাত্র 0.04% CO2 আছে। ঠিক আছে, সেখান থেকেই প্ল্যান্ট কি করছে? গ্রিন প্ল্যান্ট অ্যাবজর্ব করছে CO2। আচ্ছা, CO2 এন্টার কি করে করছে? CO2 এন্টার দ্য প্ল্যান্ট বডি থ্রু স্টোমাটা। স্টোমাটার মাধ্যমে
CO2 এন্টার করছে, ঠিক আছে। এবং এই যে CO2 তোমাদেরকে আগেই বলেছি, ইট অ্যাক্ট অ্যাজ এ কার্বন সোর্স, ঠিক আছে, কার্বন সোর্স ফর সিনথেসাইজিং গ্লুকোজ। ওই যে গ্লুকোজ ফরমেশন যেটা হয় তার যে কার্বন সোর্স সেটা হচ্ছে আমার CO2 বা কার্বন ডাইঅক্সাইড। বোঝা গেল? আচ্ছা, এবার আমার আসছে আলটিমেটলি সানলাইট, ঠিক আছে। সানলাইট সম্বন্ধে সেটাই আমরা দেখে নিই যে ফটোসিনথেসিস সেটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট, ঠিক আছে। লাইট ডিপেন্ডেন্ট কেন? কারণ সানলাইট ইজ দ্য এনার্জি সোর্স, ঠিক আছে। ক্লোরোফিল কি করছে? ক্লোরোফিল অ্যাবজর্ব সানলাইট, সানলাইটকে অ্যাবজর্ব করে একে কনভার্ট করে নিচ্ছে কেমিক্যাল এনার্জি, কার মধ্যে? গ্লুকোজের মধ্যে। এবার আমরা যদি দেখি তাহলে তোমরা ভাববে যে যত লাইট পড়ছে সব লাইটই কি অ্যাবজর্ব করে নেন? না, অনলি 1 to 2% অফ লাইট যেটা ফল করছে আমার লিপের ওপর অ্যাকচুয়ালি ইউটিলাইজ ইন ফটোসিনথেসিস। তার ভাবো রেস্ট যে 98% বা 99% ওটা কিন্তু ইউজ হচ্ছে না। এবার প্ল্যান্ট যে লাইটকে ইউজ করে, ঠিক আছে, প্ল্যান্ট ইউজ দ্য লাইট ফ্রম ভিজিবল স্পেকট্রাম, ঠিক আছে, ফ্রম 390 to 780 ন্যানোমিটার। তোমাদেরকে আগেই পড়েছি যে ব্রড স্পেকট্রাম কি করে হচ্ছে, কারণ অ্যাসোসিয়েটেড যে পিগমেন্ট আছে তারা হচ্ছে ভায়োলেট ব্লু সেকশনটা দেখে নিচ্ছে, আর ক্লোরোফিল যে আছে ক্লোরোফিল নিজে রেড লাইট সেকশনটা দেখে নিচ্ছে। তো মানে ব্রড একটা স্পেকট্রাম ফ্রম 390 to 780, ঠিক আছে, এটা ইউজ হচ্ছে। আচ্ছা, এবার ওটাই এখন এখানে লেখা, ক্লোরোফিল প্রাইমারি অ্যাবজর্ব দু রকম কালার ইউজ করে, মেনলি অ্যাবজর্ব করে ফর ফটোসিনথেসিস। একটা হচ্ছে ব্লু লাইট যেটা হচ্ছে 400 থেকে 510 ন্যানোমিটার, আর একটা হচ্ছে আমার রেড লাইট যেটা হচ্ছে আমার 610 থেকে 700 ন্যানোমিটার। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা ফটোসিনথেসিস যদি ঢুকে যাই, ফটোসিনথেসিস হচ্ছে আমার একটা, তোমাকে আগেই বলেছি, অক্সিডেশন রিডাকশন প্রসেস, ঠিক আছে। এখানে এবং যেহেতু অক্সিডেশন রিডাকশন প্রসেস একসাথে হয়, একে আমরা এটা একটা রেডক্স রিঅ্যাকশনের এক্সাম্পল, ঠিক আছে। এবার এই ফটোসিনথেসিস ইনভলভ দুটো ফেজের মাধ্যমে ফটোসিনথেসিস যায়, ঠিক আছে। একটা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা লাইট ফেজ, তার মানে যেটার জন্য, যেই ফেজের জন্য আমার লাইট প্রয়োজন, আর সেকেন্ড হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজ, ঠিক আছে। তো আমরা আজকে আমাদের এতটা অবধিই থাক, আমরা এই ফেজগুলো নিয়ে নেক্সট ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর ফাউন্ডেশন এক স্টেপ আগে বাড়লো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। স্টে কনসিস্টেন্ট, স্টে কিউরিয়াস। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু বায়োস্ফিয়ার। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না যাতে কোনো ক্লাস মিস না হয়।